নমস্কার, আমি গিরিজা লাইব্রেরির প্রপারাইটার প্রশান্ত চক্রবর্তী বলছি। সদ্য গুরু পূর্ণিমা গেল। গুরু পূর্ণিমা উপলক্ষে গিরিজা লাইব্রেরিও বিভিন্ন রকম গুরুদের জীবনী নিয়ে আমরা সেলিব্রেট করছি। আমরা ফেসবুকেও এ ব্যাপারে প্রচার করছি, আপনারা দেখতে পাবেন। আজকে আমাদের বিশ্ব তথা ভারতবর্ষের বিভিন্ন সাধু সন্তদের জীবনী নিয়ে এসেছি, সেগুলো আপনারা দেখুন। প্রথম হচ্ছে ভারতের ঋষি। ভারতবর্ষের প্রাচীন ভারতবর্ষের যত ঋষি ছিলেন তাদের জীবন ও সাধনা নিয়ে এই বই। এই রকম বই সারা বাংলা ভাষায় আর পাওয়া যায় না। আপনারা বইটা দেখতে পারেন, প্রাচীন ঋষিদের সম্বন্ধে আপনারা জানতে পারবেন। এরপরে আমরা এনেছি বিশ্বের নির্বাচিত সাধক সংঘ। সারা বিশ্বে অগন্তি শ্রদ্ধেয় সাধক রয়েছেন, তাদের নিয়ে এবং আমাদের ভারতবর্ষেরও বেশ কিছু সাধক নিয়ে এই বইটা আপনারা দেখতে পারেন। এটি লিখেছেন স্বনামধন্য পৃথ্বীরাজ সেন। আপনারা বইটা দেখতে পারেন। পরবর্তীতে আসছি, 1000 বছর ধরে ভারতবর্ষে যেসব সাধকরা জন্মেছেন তাদের যতটুকু আমরা খবর পেয়েছি, তাদের সম্বন্ধে যতটুকু জানতে পেরেছি, তাদের সম্বন্ধে এই 1000 বছরের ভারতের সাধক সাধিকা। এই বইতে ভারতবর্ষের প্রায় সমস্ত সাধক সন্ন্যাসীদের আপনারা জীবনী পাবেন একত্রে। এরপরে আমরা আরেকটা বড় কাজে হাত দিয়েছি, সেটা হচ্ছে বিংশ শতাব্দীতে যেসব সাধকরা ভারতবর্ষে জন্মেছেন তাদের সম্বন্ধে। তাদের অনেকের কথাই আমরা জানি না। বিংশ শতাব্দীর বিভিন্ন বিখ্যাত সাধক এবং কিছু সাধক ছিলেন যাদের তারা সেভাবে প্রচারে আসেনি, তাদেরকে নিয়ে আমরা একটা সিরিজ করছি, বিংশ শতাব্দীর বাংলার 10 সিদ্ধ সাধক। এই যে দেখুন, এটা হচ্ছে প্রথম পার্ট বেরিয়েছে, বিংশ শতাব্দীর বাংলার 10 সিদ্ধ সাধক। এটা লিখেছেন নিতাই নাগ বলে একজন, তিনিও সাধক। নিতাই নাগ বলে একজন লেখক, তিনি লিখেছেন। পরবর্তীকালে এই বইটারই দ্বিতীয় খণ্ড সবে বেরিয়েছে। এই বইটা এখনো আমরা সেভাবে প্রচার করিনি, প্রচার আস্তে আস্তে করব। আপনারা এই বইটা যারা দেখছেন তারা দেখতে পারবেন। এই বইটাতেও বিংশ শতাব্দীর বিখ্যাত সাধকরা রয়ে গেছেন। পরবর্তীকালে আমরা আসছি দেউরাহা বাবা সম্বন্ধে। দেউরাহা বাবা, যাকে আনন্দময়ী মা নারায়ণের সঙ্গে তুলনা করেছেন। দেউরাহা বাবা একজন বিখ্যাত সাধক ছিলেন। ভারতবর্ষের বহু স্বনামধন্য রাজনৈতিক নেতা তারা এর আশ্রয়ে ছিলেন। এমনকি ইন্দিরা গান্ধী পর্যন্ত এনার আশীর্বাদ ধন্য ছিলেন। আপনারা ওনার জীবনীটা দেখতে পারেন, সঙ্গে বিভিন্ন রকমের ছবিও আছে। শেষ মুহূর্তে ওনার এটা হয়েছিল, জলসমাধি হয়েছিল সম্ভবত এলাহাবাদে, আপনারা দেখতে পারেন। আনন্দময়ী মা সম্বন্ধে আর কি বলবো, আনন্দময়ী মায়েরও আমরা জীবনী বের করেছি, আপনারা দেখতে পারেন। আনন্দময়ী মায়ের জীবনী সংক্ষিপ্তভাবে যতটুকু মানুষ আগ্রহ পাবেন সমস্তটাই এই বইটাতে দেওয়া হয়েছে। রাম ঠাকুর, মহান সাধক রাম ঠাকুর, তার বইটাও আমরা প্রকাশ করেছি, তার জীবনীও আমরা প্রকাশ করেছি, আপনারা দেখতে পারেন। জগৎগুরু শঙ্করাচার্য আমরা প্রকাশ করেছি। শঙ্করাচার্যের ওপরও মনে হয় আর বিশেষ বই নেই বাংলায়। এই বইটা আপনারা দেখতে পারেন, জগৎগুরু শঙ্করাচার্য। অজানা মহাযোগী বাবা লোকনাথের ওপর বাংলায় এমন অথেন্টিক বই আর নেই। এটা বেশ কয়েক বছর আগে বেরিয়েছে, এখনো পর্যন্ত বহু মানুষ নিচ্ছেন এবং এই বইটা এখন সবচেয়ে অথেন্টিক বই হিসেবে পরিগণিত হচ্ছে লোকনাথ বাবার উপরে। পরবর্তীতে এসছি বিজয় কৃষ্ণ গোস্বামী মশাইয়ের প্রচুর সাধক আছেন। গোস্বামী মশাইয়ের অনেক জীবনী আছে, কিন্তু আমরা সংক্ষিপ্তকারে একটা ওনার জীবনী প্রকাশ করবার প্রচেষ্টা নিয়েছিলাম, আপনারা এটাও দেখতে পারেন। শিরডি সাই বাবা, শিরডির অলৌকিক সাই বাবা সম্বন্ধে
এই বইটাতে আপনারা সমস্ত তথ্য পাবেন। সিদ্ধিতে কিভাবে যাবেন সে ব্যাপারেও এই বইটাতে দেওয়া আছে। আপনারা সিদ্ধি সাই বাবার ওপর এই বইটা দেখতে পারেন বাংলায়। অলৌকিক মহিমায় নিগমানন্দ। নিগমানন্দ মামাখ্যাপাজির সাক্ষাৎ শিষ্য ছিলেন। ওনার জীবনে প্রচুর অলৌকিক ঘটনা আছে, সেই ঘটনাবলী নিয়ে এবং ওনার জীবন নিয়ে লেখা হয়েছে অলৌকিক মহিমায় শ্রী শ্রী নিগমানন্দ। ওঙ্কারনাথজি একজন বিখ্যাত সাধক, আপনারা প্রত্যেকেই জানেন। ওনারও বিশেষ জীবনী পাওয়া যায় বলে শুনিনি, তাই আমরা ওনার এই জীবনীটা প্রকাশ করেছি। দুর্গাপ্রসন্ন পরমহংসদেবেরও অপরও বই আছে বলে আমরা জানি না, তো আমরা এই বইটা প্রকাশ করেছি। এটা লিখেছেন ওনারই শিষ্য অজয় কুমার ভান্ডারী। আপনারা এই বইটা দেখতে পারেন দুর্গাপ্রসন্ন পরমহংসজির জীবন জানবার জন্য। স্বামী অখণ্ড মণ্ডলেশ্বর স্বামী স্বরূপানন্দজি, এনার বইও বিশেষ, ওনারও কোনো জীবনী আর আছে বলে আমরা জানি না। ওনার এক শিষ্য এই বইটা লিখেছেন, আপনারা দেখতে পারেন। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বরূপানন্দ পরমহংসদেব, ডক্টর অখিল মজুমদারের লেখা। ভেলকি নয় মহামায়ার কৌশল, মাতৃসাধক ভবা পাগলার ওপর এক অসাধারণ বই। আপনারা যারা ভবা পাগলার গান এবং ভবা পাগলার জীবন সম্বন্ধে আগ্রহী, তারা এই বইটা দেখতে পারেন। একবারে তো এত দেখানো সম্ভব নয়। আমরা ভারতবর্ষের প্রায় সমস্ত সাধু সন্ন্যাসীদের জীবনী প্রকাশ করেছি। আপনারা যারা আগ্রহী তারা খোঁজখবর নিয়ে দেখতে পারেন। আর ভিভিডলি জানতে গেলে আপনারা আমাদের ওয়েবসাইট দেখতে পারেন, ওয়েবসাইট ফলো করুন, আমাদের ফেসবুক পেজ ফলো করুন, আর আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলেও আপনারা অনেক আমাদের বই সম্বন্ধে জানতে পারবেন। কিন্তু টোটাল বই সম্বন্ধে জানতে গেলে আপনারা আমাদের ওয়েবসাইটটা ফলো করুন। আমরা ওয়েবসাইটটা যাতে আপনাদের সুবিধা হয়, আমরা আরও নতুনভাবে আধুনিকীকরণ করবার চেষ্টা করছি। আপনারা দেখুন আমাদের ওয়েবসাইটটা। নমস্কার।